বাংলাদেশের পরিস্থিতি 5ই আগস্টে অশান্ত হয়ে রয়েছে। এবার প্রশ্ন উঠছে, ভারত চট্টগ্রাম কি ভাগ হয়ে যেতে পারে? মায়ানমার বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ এবং ভারতের উত্তর পূর্বের কিছু অংশ ভেঙে নাকি এটি তৈরি করা হতে পারে। চীন, পাকিস্তান, বাংলাদেশ এই নিয়ে আলোচনা করছিল বলে শোনা যাচ্ছিল। গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, পাগলের সুখ মনে মনে কাগজ উড়িয়ে টাকা গোনে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার অবস্থা হয়েছে এমনই। বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন কল্পকাহিনী প্রচার করছে তারা, আর মনে মনে সুখ নিচ্ছে, কিন্তু বাস্তবতা পুরো উল্টো। ভারতীয় মিডিয়াগুলোর আলোচনা শুনলে মনে হয় আমরা দেশে থেকে যা শুনি না বা দেখি না, তারা ভারতে থেকেই এর চেয়ে বেশি জানে। আসলে তারা যে বাংলাদেশকে আর আগের মতো শোষণ করতে পারছে না, এজন্যই তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম ভারতের উত্তর পূর্বের রাজ্য এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে নাকি নতুন দেশ তৈরি হচ্ছে। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, নতুন দেশ নয়, নতুন বিভাগ হবে বাংলাদেশের। নতুন দেশ তৈরি নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিও শেষ অংশে আমরা পশ্চিমবাংলার মিডিয়াকে বুঝিয়ে দিব বাংলাদেশ ভেঙে নতুন দেশ নয়, বরং ভারত ও মিয়ানমার ভেঙে বাংলাদেশের নতুন বিভাগ গঠিত হবে। বাংলাদেশের পরিস্থিতি 5ই আগস্টে অশান্ত হয়ে রয়েছে। এবার প্রশ্ন উঠছে, ভারত চট্টগ্রাম কি ভাগ হয়ে যেতে পারে? বাংলাদেশি এক সাংবাদিকের দাবি ঘিরে চাঞ্চল্য তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী। তিনি লেখেন, ইউনুসের সঙ্গে মিলে রাষ্ট্রপুঞ্জ নতুন একটা রাষ্ট্র গড়ার পরিকল্পনা করছে। মায়ানমার বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ এবং ভারতের উত্তর পূর্বের কিছু অংশ ভেঙে নাকি এটি তৈরি করা হতে পারে। কিন্তু কেন রাষ্ট্রপুঞ্জ এটা করতে পারে তারও একটা ইঙ্গিত দিয়েছেন ওই সাংবাদিক। তিনি বলেন, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর জন্য রাষ্ট্রপুঞ্জ এই পরিকল্পনা করছে। পরবর্তীতে একেই কাজে লাগাতে পারে জর্জ সোরস এবং ডিপ স্টেট এজেন্টরা। নিজের রিপোর্টে সালাউদ্দিন দাবি করেছেন, চলতি বছরের শেষের দিকে কক্সবাজারে রাষ্ট্রসংঘের ঘাঁটি তৈরির কাজ শুরু হবে। আর এই রোহিঙ্গাদের জন্য আলাদা একটা রাষ্ট্রের দাবি জানানো হবে, সেটাও কিন্তু হবে বলে শোনা যাচ্ছিল। চীন, পাকিস্তান, বাংলাদেশ এই নিয়ে আলোচনা করছিল বলে শোনা যাচ্ছিল। আরাকান রাষ্ট্র তৈরির কথা বলা হচ্ছিল। সেটাই কি চাইছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব? এই নিয়ে কি প্রতিবেদন উঠে এলো, কথা বলেছিলাম ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। কি উঠে এসেছে আলোচনায় আপনাদের শোনাবো। তবে তার আগে বলি, 2024 সালে শেখ হাসিনা বলেছিলেন, পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশ নিয়ে চট্টগ্রাম মায়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করার জন্যই এই পরিকল্পনা। কি উঠে এলো কথোপকথনে, শোনাই সেটা। একটা খবর আমাদের কাছে আসছিল যে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দাবি জানানো হবে। এটা চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই একটা কথা, একটা গুটলি পাকাচ্ছিল, যাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল রাজনৈতিক লেভেলে যে একটা আলাদা রাষ্ট্র হবে রোহিঙ্গাদের জন্য। তাহলে বাংলাদেশ থেকে কক্সবাজারের একটা অংশ কেটে নিয়ে সেখানে একটা আলাদা করে একটা রাজ্য তৈরি করার কথা, একটা রাষ্ট্র, আরাকান রাষ্ট্র তৈরির কথা একটা বলা হচ্ছিল। তাতে কি কোথাও অ্যান্টোনিও গুতেরেস সায় দিচ্ছেন? তিনি কি সেটা চাইছেন যে আরাকান রাষ্ট্রটা গড়ে উঠুক? দেখুন, উনি যদি এটা চাইলে তাহলে ওনাকে ওই সংযুক্ত রাষ্ট্র ইউএন মিশন হেডকোয়ার্টারে ওনাকে ঢুকতে দেওয়া হবে না, রাইট? একটা প্রি কন্ডিশন হয়, একটা দেশ নতুন দেশ গড়ে তুলবে, ওর জন্য আপনি দেখলেন চেকোস্লোভাকিয়া কী করে ভাঙলো, অনেকগুলো টেমপ্লেট আছে, ওটা আপনি স্টাডি করতে পারেন। ওর জন্য একটা প্রি কন্ডিশন আছে। আজকে দিনে ওই প্রি কন্ডিশন বাংলাদেশে যেটা চট্টগাঁওতে আছে ওটা মিট করছে না, ওখানে কোনো রকমের আনরেস্ট নেই। আরাকান আপনি বলছেন, তাহলে আপনি যদি চারদিকে আপনি দেখেন কারেন আছে, ওর মধ্যে বাংলাদেশ মায়ানমারের চারদিকেই যতগুলো ট্রাইবাল আছে ওখানে প্রবলেম আছে, ওয়া আছে, রাইট? ওখানে আপনার কাচিন আছে, ওদের সবার আপনি যদি ঘুরিয়ে দেখেন পুরো এটা শুধু মাঝখানে বার্মান আছে। তো ওরা তো সবাই চাইছে আমি একটা নতুন দেশ বানাবো, এটা সম্ভব নয়, এটা অ্যাবসলিউটলি সম্ভব নয়। আর যদি ভাঙলো তখন তো মুসলিম চেচেনদের সঙ্গে একটা ঝামেলা চলছিল, বসনিয়ার একটা সমস্যা তো ছিলই। কারেক্ট। তো ওটা একটা ওরকম সিচুয়েশন তৈরি হলো, গ্রিস যুদ্ধটা আরম্ভ হলো, একটা সিচুয়েশন তৈরি হলো, অনেকগুলো লোক ওখানে ঝেঁপিয়ে পড়েছিল, অনেকগুলো এইদিকে ওইদিকে। যেভাবে এসে শুধুমাত্র রোহিঙ্গাদের হয়ে কথা বললেন, চিন্ময় কৃষ্ণকে নিয়ে কথা বললেন না, মন্দির ভাঙা নিয়ে কথা বললেন না, এবং অন্যান্য সমস্ত কিছুকে সরিয়ে রেখে, যেটা খানিকক্ষণ আগে বললেন, যেন মনে হচ্ছিল একটা চোখ তিনি খোলা রেখেছেন আর একটা চোখ ইউনুস তাকে হাত দিয়ে বন্ধ করে রেখেছেন। প্রথমেই পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেনি, সুতরাং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেসের এ বিষয়ে কথা বলার প্রশ্নই ওঠে না। একই সঙ্গে চিন্ময় কৃষ্ণদাস বাংলাদেশকে অশান্ত করতে চেয়েছিল। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে
তাকে আটক করা হয়েছে। এবার আসি নতুন দেশ গঠন নিয়ে। রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে ফিরে যেতে চায়। মিয়ানমারের জান্তা সরকার তাদের উপর নির্যাতন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সুতরাং তারা মিয়ানমারের অংশ হয়ে থাকতে চায় না। অন্যদিকে ডক্টর ইউনূসের প্রশাসন আরাকান আর্মির সাথে নিয়মিত যোগাযোগ করছে। একইভাবে ভারতের উত্তর পূর্বের কিছু রাজ্য ভারতের সাথে থাকতে চায় না। চট্টগ্রামের বাসিন্দারা কিন্তু আলাদা হতে চায় না। সুতরাং বাংলাদেশ ভেঙে নতুন দেশ নয়, বরং চট্টগ্রাম লাগোয়া ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে বাংলাদেশের নতুন বিভাগ গঠিত হবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।